মার্কসের। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আপনার নাম? আজকে তোমাদের সাথে আমার ক্লাস শুরু হবে। আমি প্রথমে পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ নুর ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি যে সাবজেক্ট পড়াবো, যে সাবজেক্ট সম্বন্ধে আলোচনা করব, সেই সাবজেক্টটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। শুধুমাত্র এই সাবজেক্টটা ইলেকট্রিক্যাল টেকনোলজির জন্য, ইলেকট্রিক্যাল টেকনোলজি যে শিক্ষার্থীরা অধ্যয়ন করবে তারা এই সাবজেক্ট পড়বে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল প্রথমে আমরা দেখি আমরা যে কারিগরি আর জেনারেলের মধ্যে আমাদের পরীক্ষা সিস্টেমটা আলাদা। জেনারেলের যেভাবে পরীক্ষা হয়, কারিগরি সেইভাবে পরীক্ষা হয় না, অর্থাৎ পরীক্ষা মানে মার্কস ডিস্ট্রিবিউশন সেভাবে হয় না। আমাদের এখানে ক্রেডিট সিস্টেম, ইঞ্জিনিয়ারিং সিস্টেম হলো ক্রেডিট সিস্টেম। ইঞ্জিনিয়ারিং যত জায়গায় দেওয়া যাবে ততগুলো জায়গায় হলো ক্রেডিট সিস্টেম। আমার এই সাবজেক্টটা হলো 2 ক্রেডিটস। 2 আমার সাবজেক্টটা হলো 2 ক্রেডিটস। 1 ক্রেডিটস মানে হলো 50 মার্কস। তাহলে আমার 2 ক্রেডিট 50 গুণন 2 সমান হলো 100। তাহলে তোমার টোটাল সাবজেক্টটা মার্কস হলো আমার 100 মার্কের। প্রিয় শিক্ষার্থী, তাহলে বোঝা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সিস্টেমে হলো যে ক্রেডিট সিস্টেম। আমার সাবজেক্টটা হলো 2 ক্রেডিট। 1 ক্রেডিট সমান 50, 2 ক্রেডিট অর্থাৎ 100 মার্কের আমার পরীক্ষা হবে এই মার্কে। এখানে আবার আমাদের বিভক্ত আছে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল। কিন্তু আমার এই সাবজেক্টই শুধুমাত্র থিওরিটিক্যাল, এখানে কোনো প্র্যাকটিক্যাল নাই, এটা থিওরিটিক্যাল সাবজেক্ট। তো এখানে আমাদের এই 100 মার্ক সম্পূর্ণই হবে থিওরিটিক্যাল। এই থিওরিটিক্যালে আবার আমাদের 2 ভাগে বিভক্ত। থিওরিটিক্যাল আমাদের 2 ভাগে বিভক্ত। একটা হলো থিওরি কন্টিনিউয়াস আর থিওরি ফাইনাল। থিওরি কন্টিনিউয়াস টিসি আর থিওরি ফাইনাল টিপি। টিএফ। থিওরি কন্টিনিউয়াস এবং থিওরি ফাইনাল, থিওরিটিক্যাল ফাইনাল। থিওরি কন্টিনিউয়াস আমাদের এখানে 40 মার্কসের 40%, আর থিওরিটিক্যাল ফাইনাল হবে 60%, অর্থাৎ 60 মার্কস হলো থিওরিটিক্যাল ফাইনাল। আর টিসি হলো আমাদের 40 মার্ক। এই থিওরিটিক্যাল ফাইনাল হলো যে আমাদের একটা নির্দিষ্ট সময়, আমাদের সিস্টেমে হয়েছে যে আমাদের এখানে বাৎসরিক পরীক্ষা না, আমাদের সেমিস্টার ভিত্তিক। আমাদের এই কারিগরি সিস্টেম, আমাদের ডিপ্লোমা সিস্টেম হলো যে সেমিস্টার ভিত্তিক। আমাদের 8টা সেমিস্টার, বছরে 2টা সেমিস্টার শুরু হয়।
এই সেমিস্টার, এই থিওরি ফাইনালে কে বলছি আমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে। এই সেমিস্টার ফাইনাল যখন বোর্ডের পরীক্ষা, এখানে আমাদের এই 60 মার্কের পরীক্ষা হবে। এই 60 মার্কের পরীক্ষায় আমাদের পাস মার্ক হবে, পাস মার্ক হবে 40%। 40%-এ পাস মার্ক করতে হবে। জেনারেলের পাস মার্ক হয় 33%, কিন্তু আমাদের কারিগরি সিস্টেমে হলো পাস মার্ক হলো 40%, অর্থাৎ 40%, অর্থাৎ এখানে আমাদের মার্ক পেতে হবে 24। এটা হলো এখান থেকে গেল থিওরি ফাইনাল গেল। এবার থিওরি কন্টিনিউয়াস। এই থিওরি কন্টিনিউয়াসে আবার থিওরিটিক্যাল কন্টিনিউয়াস, এখানে আমাদের আবার দুই ভাগে বিভক্ত আছে। একটা হলো নাম্বার, একটা কথা যে সেমিস্টারের মাঝে একটা পরীক্ষা নেওয়া হয়, সেটাকে বলা হয় মিড সেমিস্টার। এই 40 মার্কের মধ্যে কিছু মার্ক, কিছু পার্সেন্টেজ কী নেবে, মিড সেমিস্টার নেবে, আর বাকি যে মার্ক থাকবে সেই মার্ক থাকবে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট। ক্লাস টেস্ট এবং কুইজ টেস্ট, এই ক্লাস টেস্ট কুইজ টেস্টগুলো কীভাবে অনুষ্ঠিত হবে সেটা টিচার তার ছাত্রছাত্রীদেরকে ক্লাসে বলে দেবে। কখন কিভাবে ক্লাস টেস্ট নেওয়া হবে, কত মার্কের ক্লাস টেস্ট নেবে সেটা বলে দিবে। যেমন কিছু অধ্যায় পড়ানো হয়েছে, এই অধ্যায় পর বললো টিচার বলে দিবে যে আমি আগামী দিন তোমাদের এই যতটুকু পড়ানো হলো, 2টা অধ্যায় বা 3টা অধ্যায়, এর মধ্য থেকে তোমাদের ক্লাস টেস্ট নেওয়া হবে, তোমরা প্রস্তুতি নিয়ে আসবা। তোমরা প্রস্তুতি নিয়ে আসলাম, টিচার ক্লাস টেস্ট নেবে। এইভাবে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট করে এবং মিড সেমিস্টার সম্পন্ন করে এই থিওরিটিক্যাল কন্টিনিউয়াস নাম্বার দেওয়া হবে। এই হলো মার্ক ডিস্ট্রিবিউশন। এইভাবে আমরা জানলাম। তাহলে আমাদের ক্রেডিট ছিল 2 ক্রেডিট, টোটাল 1 ক্রেডিট সমান 50 মার্ক, টোটাল ক্রেডিট হলো 100 মার্ক, টোটাল ক্রেডিট 2, টোটাল মার্কস হলো 100। পাস মার্ক 40%-এ, সরি এখানে দুই ভাগে বিভক্ত, এটা থিওরিটিক, একটা হলো ফাইনাল, একটা হলো কন্টিনিউয়াস। ফাইনালে হলো 40 মার্ক আর কন্টিনিউয়াসে হলো 40 মার্ক, সরি 60 মার্ক এবং 40 মার্ক। পাস মার্ক হলো 40%, তো পাস মার্ক থিওরিটিক্যাল পাস মার্ক হলো, ফাইনাল পাস মার্ক হলো 24%। এই হলো আমার 7 ক্রেডিট পরিচিত। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার সাবজেক্টে এবার আসি। আমাদের সাবজেক্টে কি বলছে, আমার সাবজেক্ট হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে যে ম্যাটেরিয়ালসগুলো দরকার, সেই ম্যাটেরিয়ালস কী কী ম্যাটেরিয়ালস আমাদের লাগবে সেই যে সম্বন্ধে আমরা এইখান থেকে জানবো। তো আমাদের প্রথমেই বলছে, প্রথম চ্যাপ্টারেই বলছে আমাদের কন্ডাক্টিং অ্যান্ড নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। আমাদের বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস আছে। তো আমাদের সাবজেক্ট, আমাদের ই হলো যে কন্ডাক্টিং অ্যান্ড নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। এর মধ্যে বলছে যে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস, তাহলে কন্ডাক্ট
materials. এই কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস এবং নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস conducting and non conducting and non-conducting materials. এই কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস এর মধ্যে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস এর মধ্যে বলছে এই কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা প্রথমে বলতে পারি কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। তাহলে এই কন্ডাক্টিং ম্যাটেরিয়ালসটা কি সেটা আমরা দেখি। তাহলে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস বলছে যে আমাদের ইলেকট্রিক্যালের আমাদের বিদ্যুতের ব্যাপার। এই কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস হলো যে আসলে আমরা যার মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রিক্যাল যে যার মধ্যে দিয়ে আমাদের বিদ্যুৎ চলাচল করতে পারে, যার মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকেই বলতে পারি আমরা কি কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। আর যে সকল পদার্থের মধ্য দিয়ে যে সকল ম্যাটেরিয়ালসের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে না তাকে বলতে পারি আমরা কি নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। তাহলে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস কাকে বললাম আমরা যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে কারেন্ট চলাচল করতে পারে, খুব সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে বা কারেন্ট চলাচল করতে পারে তাকে বলতে আমরা কি কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। এবং যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে কারেন্ট চলাচল করতে পারে না তাকে বলছি আমরা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। তাহলে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস তাহলে কি হতে পারে, যেমন আমাদের হতে পারে সোনা, সিলভার, ব্রোঞ্জ, এগুলো হতে পারে আমাদের কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস হলো পেপার, মাইকা শিট, অ্যাসবেস্টস, এগুলো হতে পারে আমাদের নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। তাহলে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস আমাদের অনেকগুলো অনেক আছে, নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস আমাদের অনেকগুলো আছে। আমি 3টে করে উদাহরণ দিলাম। এটা অন্য একটা সাবজেক্ট আছে আমাদের এর সাথে, বেসিক ইলেকট্রিসিটি, অন্য টিচার পড়াবে। এখানে কন্ডাক্টর এবং নন ইনসুলেটর সম্বন্ধে পড়াবে, ওখানে বিস্তারিত আলোচনা আছে। আমার এত বিস্তারিত এখানে আলোচনা করার দরকার নাই। আমার কন্ডাক্টিং এবং নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল সম্বন্ধে আলোচনা করতে হবে, বা কোন কোন পদার্থগুলো সেগুলো আমাকে করতে হবে। এই কন্ডাক্টিং এবং নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালসে আবার আরেকটা আছে আমাদের। তাহলে নন কন্ডাক্টিং আরেকটা জিনিস আছে, সেটা হলো বলছে যে সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়াল, সেমি কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস অর্থাৎ অর্ধ পরিবাহী। এটা বলছে যে আমাদের পরিবাহী, এটা হলো অপরিবাহী পদার্থ। আর সেমি কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস অর্থাৎ অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী যে আমরা বেসিক ইলেকট্রিসিটিতে পড়াবে, অন্য শিক্ষক পড়াবে যে সেমিকন্ডাক্টর সম্বন্ধে।
তো সেখানে ইলেকট্রন প্রোটন সম্বন্ধে পড়াবে, অ্যাটমের গঠন পড়াবে। এখানে আছে অ্যাটমের গঠন থেকে সেখানে পড়া যাবে যে অ্যাটমের গঠন অ্যাটমের সর্বশেষ কক্ষপথে বা পরমাণু সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা যদি 4-এর বেশি থাকে, ইলেকট্রনের সংখ্যা যদি 4-এর বেশি থাকে, তাহলে সেই ইলেকট্রনগুলোকে বলছে বা সেই পদার্থটা বলছে কোনো পদার্থের সর্বশেষ কক্ষপথে যদি ইলেকট্রনের সংখ্যা, কোনো পদার্থের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা যদি 4-এর বেশিও না কম না, যদি 4 থাকে, তাহলে সেই পদার্থটাকে বলে সেমি কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। সেই ম্যাটেরিয়ালসটাকে বলা হয় সেমি কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যায় জার্মানিয়াম, সিলিকন। স্যার ওইটাকে আরেকবার বলেন, আরেকবার প্রশ্ন করেছেন। কোনো পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা, ভ্যালেন্স ইলেকট্রন, বন্ড ইলেকট্রনের সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা যদি 4 থাকে, তাহলে সেই পদার্থটাকে বলছে যে সেমি কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। উদাহরণস্বরূপ জার্মানিয়াম এবং সিলিকনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা হলো 4। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে প্রথম দিন আমরা স্যার শেষে একটু কথা আছে, ছাত্ররা কোন প্রকাশনীর বই কিনবে সেটা জানতে চাইছি। আচ্ছা, তোমরা প্রশ্ন করছো যে কোন প্রকাশনীর বই নিবা। আসলে কোনো নির্দিষ্ট আমাদের প্রকাশনের বই আমরা বলি না, যে কোনো একটা বই হলেই হবে। আমরা নির্দিষ্ট প্রকাশনের বই আমরা পড়াই না বা আমরা সাজেস্ট করি না। আমরা একটা বই থাকতে হবে, তোমরা একটা বই রাখবা, যে কোনো প্রকাশনের একটা বই রাখবা আর ক্লাস করবা। যদি ক্লাস করে ক্লাসে প্রশ্ন করবা, আমরা সকল শিক্ষক ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং ক্লাসগুলো যদি তোমরা ফলো করো এবং সেই ক্লাস ফলো করলে অনেকটা তোমাদের সফল হবে। আর তোমরা দোয়া করো তাড়াতাড়ি যেন আমাদের প্রতিষ্ঠান আমরা একসাথে মিলিত হতে পারি। তাড়াতাড়ি যেন আমাদের প্রতিষ্ঠান খুলে, তাহলে আমরা সাক্ষাৎ হলে আমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, ধন্যবাদ। একটা প্রশ্ন আছে, ব্রোঞ্জটা কি হবে? হ্যাঁ, ব্রোঞ্জ এটা কি জাতীয় পদার্থ? ব্রোঞ্জ একটা প্রশ্ন, ব্রোঞ্জ কি টাইপ ম্যাটেরিয়াল? আচ্ছা, ব্রোঞ্জ কি? ব্রোঞ্জে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকে প্রথম দিন এই পরিচয় হলো, একটু ক্লাস নিলাম। নেক্সট দিন আমাদের ক্লাস আছে, এটুকু তোমরা দেখবা। নেক্সট দিন আবার ক্লাস নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।